আপনার ঘরে কি এলপিজি গ্যাস সিলিন্ডার আছে? তাহলে এখন সাবধান হন। 16 আগস্টের মধ্যে যদি আপনি আপনার গ্যাস কানেকশনে ইকেওয়াইসি কমপ্লিট না করেন, তো পরবর্তী সিলিন্ডার কিনতে আপনাকে গুনতে হতে পারে ডবল টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, সামান্য একটি ভুলের জন্য আপনার পকেট খালি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনার ইকেওয়াইসি করা আছে কিনা বুঝবেন কি করে? আর যদি না করে থাকে, তো মোবাইল দিয়ে 2 মিনিটে কিভাবে করবেন? আজকের এই একটি ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস জলের মতো সহজ করে বুঝে দেব। 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার হাতে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখুন, প্রথমে আপনাদের বলে রাখি, এলপিজি গ্যাসে কীভাবে ইকেওয়াইসি করবেন সেটা জানার আগে আপনাদের প্রথমে জানা দরকার যে আপনাদের এলপিজি গ্যাসে ইকেওয়াইসি করতে হবে কিনা, অর্থাৎ এলপিজি গ্যাসে ইকেওয়াইসি স্ট্যাটাস কীভাবে চেক করবেন। আপনাদের স্ট্যাটাসে ক্লোজ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে নাকি খালি রয়েছে, আপনারা বুঝবেন করে, সেটা কিন্তু আপনাদের আগে জানা দরকার। চলুন আপনাদের দেখে দিই, তারপর আপনাদের দেখাবো যে আপনাদের এলপিজি গ্যাসে কীভাবে ইকেওয়াইসি স্টেপ বাই স্টেপ করবেন। চলুন আপনাদের দেখে দিই। এর জন্য ফার্স্ট আপনারা এখানটায় প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে এখানটা আপনারা লিখবেন ইন্ডিয়ান ওয়েল, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানটা আপনি দেখবেন ইন্ডিয়ান ওয়েল যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপ কিন্তু এখানটা ওপেন হবে। তারপর এখানে দেখবেন একটি অপশন রয়েছে ইনস্টল বলে, এই ইনস্টল অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনি নোটিস করবেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখানটা কিছুক্ষণ ওয়েট করবেন। ইন্ডিয়ান ওয়েল অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখবেন অপশন আসবে ওপেন বলে, এই ওপেন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে ইন্ডিয়ান ওয়েল যে অ্যাপটি রয়েছে, অ্যাপটি কিন্তু এখানটায় ইনস্টল করে ওপেন হবে। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন একটি অপশন রয়েছে নেক্সট বলে, এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানটায় একটি লোকেশন পারমিশন যাবে। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশন রয়েছে ওয়েল ইউজিং দ্য অ্যাপ, অথবা নেক্সট দেখবেন আরেকটি অপশন হচ্ছে অনলি দিস টাইম। ঠিক আছে, এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা কী করবেন, এখানে দেখবেন আরেকটি অপশন হচ্ছে ডোন্ট অ্যালাউ, এই অপশনটি আপনারা ভুলেও ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার নেক্সট স্টেপ এখানটা আপনারা ইকেওয়াইসি স্ট্যাটাস কিংবা ইকেওয়াইসি আপনারা করতে পারবেন না। এই জন্য বলছি, এখানে দেখবেন ফার্স্ট যে দুটো অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে ফ্রড অ্যালার্ট। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশন রয়েছে ক্লোজ বলে, এই ক্লোজ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে ইন্ডিয়ান ওয়েল অ্যাপের ইন্টারফেস কিন্তু এখানটা ওপেন হবে। তবে এখানটা ইকেওয়াইসি কীভাবে করবেন সেটার আগে আপনাদের প্রথম বলে রাখে যে আপনাদের কিন্তু প্রথমে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। ঠিক আছে, যে আপনাদের বর্তমানে যে এলপিজি গ্যাস রয়েছে সেটাকে আপনাদের ইকেওয়াইসি করতে হবে না করতে হবে না। ঠিক আছে, সেটা আপনারা কীভাবে চেক করবেন, এখানে দেখবেন একদম উপরে ঠিক আছে একটা লোগো রয়েছে, এই লোগো অপশনতে ক্লিক করবেন। নাহলে দেখবেন এখানটা আরেকটা অপশন রয়েছে, এখানে দেখবেন কোণে 3 ডট অপশন রয়েছে, এই অপশনতে ক্লিক করলে কিন্তু আপনি লগ ইন অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো বর্তমানে আমরা এই যে লোগো রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে দেখবেন দুটি অপশন রয়েছে। ফার্স্ট অপশন কি রয়েছে, লগ ইন টু ইন্ডিয়ান ওয়েল 1, আর সেকেন্ড কি রয়েছে, নো অ্যাকাউন্ট ইয়েট রেজিস্টার। দেখুন আপনাদের এখানে বলে রাখে তাদের কোনো প্রকার রেজিস্ট্রেশন করা নেই, তাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে। তবে যারা নতুন, তাদের কোনো প্রকার রেজিস্ট্রেশন করা নেই, তারা কী করবেন, এই যে নিচে দেখবেন একটি অপশান রয়েছে রেজিস্টার বলে, এই রেজিস্টার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এইরকম পেজ ওপেন হবে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। আমি বলবো আপনারা এখানে ইমেল আইডি দেওয়ার দরকার নেই, এখানে আপনারা এখানটায় মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নিচে একটা বক্স রয়েছে আই এগ্রি বলে, আই এগ্রি টু দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেক্সট একটা অপশন আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানটা আপনার মোবাইল নাম্বার শো করবে। ঠিক আছে, তারপর এখানে দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে, এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে তো অলরেডি টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক থাকবে। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে রেজিস্টার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি বলা হয়েছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশন রয়েছে এন্টার ওটিপি, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তবে এখানে পাসওয়ার্ড তৈরি করার জন্য একটা নিয়ম রয়েছে। কী নিয়ম রয়েছে, এখানে দেখুন বলা হয়েছে ইওর পাসওয়ার্ড মাস্ট কন্টেন,
এই পাসওয়ার্ডের মধ্যে আপনাদের এখানে কী কী নিয়ম মানতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আপনাদের এখানে যে পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু অতি অবশ্যই 8টি সংখ্যা কিন্তু হতে হবে। তারপর কী বলা হয়েছে, অ্যাটলিস্ট 1 নাম্বার। আপনি যে 8টি সংখ্যার পাসওয়ার্ড তৈরি করবেন তার মধ্যে যে কোনো একটি কিন্তু নাম্বার কিন্তু অতি অবশ্যই থাকতে হবে। তারপর কী বলা হয়েছে, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস আলফাবেট। ঠিক আছে, অতি অবশ্যই কিন্তু একটি লোয়ার কেস আলফাবেট থাকতে হবে। তারপর নেক্সট কী বলা হয়েছে, অ্যাটলিস্ট 1 আপার কেস আলফাবেট। কমসে কম একটি আপার কেস আলফাবেট কিন্তু থাকতে হবে। তারপর নেক্সট কী বলা হয়েছে, ওয়ান অফ দিস স্পেশাল ক্যারেক্টার, একটি স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এই নিয়ে টোটাল একটি পাসওয়ার্ড কিন্তু 8টি সংখ্যার পাসওয়ার্ড তৈরি করবেন। ঠিক আছে, পাসওয়ার্ড কী করবেন, এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, কনফার্ম পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানটা কী রয়েছে, ক্রিয়েট পাসওয়ার্ড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানটা আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তারপর দেখবেন এখানে অলরেডি অটোমেটিক কিন্তু এখানে লগ ইন অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি কী করবেন, আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর রয়েছে কি পাসওয়ার্ড, আপনি যে 8 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, লগ ইন বলে। এই লগ ইন অপশনটিতে আপনার ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে বলে রাখি যে আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন। এখানে দেখবেন নিচে কোনারে এখানে 3 ডট অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানটা আপনি দেখবেন প্রোফাইল বলে একটি অপশন থাকবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আরেকটি অপশন আসবে, কি অপশন আসবে, কানেকশন ডিটেলস। এই কানেকশন ডিটেলস অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের কানেকশন ডিটেলস কিন্তু শো করবে। আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে ভালো করে চেক করে নেবেন কোথায় কী রয়েছে। ঠিক আছে, তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি দেখবেন যে আপনাদের ইকোয়াসি স্ট্যাটাস, লাস্ট ইকোয়াসি ডেট এবং ইকোয়াসি মোড এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, আপনারা চেক করে নেবেন। এখানে দেখবেন কী বলা হয়েছে, লাস্ট ইকোয়াসি ডেট। আপনি লাস্ট কবে ইকোয়াসি করেছেন তা তাকে কিন্তু এখানে শো করবে। তারপর এখানে দেখবেন ইকোয়াসি মোড, আপনি কেবে ইকোয়াসি করেছেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, তবে এখানটা আপনাদের ফাইনাল বলে রাখি যে আপনাদের ইকোয়াসি স্ট্যাটাস আপনাদের ইকোয়াসি করতে হবে না করতে হবে না সেটা আপনারা চেক করবেন কী করে। এখানে আপনি দেখবেন বলা হয়েছে ইকোয়াসি স্ট্যাটাস, এখানে দেখবেন বলা হয়েছে ক্লোজড। যদি ক্লোজড লেখা থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু ইকোয়াসি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কিন্তু ইকোয়াসি পুনরায় করতে হবে না। আর যদি এখানটা দেখেন যে আপনাদের ইকোয়াসি স্ট্যাটাস পেন্ডিং রয়েছে তাহলে আপনারা বুঝবেন আপনি তো ইকোয়াসি কমপ্লিট করেছেন কিন্তু আপনার এখানে পেন্ডিং প্রসেসিং অবস্থা রয়েছে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু আপনাদের ক্লোজড অপশান আসবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন যদি আপনাদের ইকোয়াসি স্ট্যাটাস এখানটায় ফাঁকা থাকে, কোনো কিছু লেখা না থাকে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু ইকোয়াসি কিন্তু কমপ্লিট করতে হবে। যদি ইকোয়াসি না করা থাকে তাহলে ইকোয়াসি কীভাবে করবেন চলুন আপনাদের দেখে দেয়। এর জন্য প্রথমে আপনারা যেটা করবেন, ইন্ডিয়ান ওয়েল যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ কিন্তু চলে আসবেন। ঠিক আছে, যেহেতু আমরা আগে প্রথম দেখেছি যে আপনারা কীভাবে লগ ইন বা রেজিস্ট্রেশন করবেন, আপনারা করে নেবেন। করার পর দেখবেন ঠিক এইখানটায়, ঠিক আছে, ইকোয়াসি কিন্তু থাকবে। এখানে আপনারা স্ক্রল করে দেখে নেবেন যে ইকোয়াসি অপশন আছে, আপনারা এখানটায় ইকোয়াসি অপশনটি ক্লিক করবেন। নাহলে দেখবেন আরেকটা অপশন রয়েছে ইন্ডিয়ান বলে, এই ইন্ডিয়ান অপশনে ক্লিক করলে কিন্তু ইকোয়াসি অপশন চলে আসবে, আপনারা ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, আপনারা এখানটায় নিচে আসবেন। তারপর দেখবেন এখানটায়, ঠিক আছে, বলা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানটায় ছোট একটি চেকবক্স থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে একটি অপশন থাকবে ফেস স্ক্যান, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে যে আদার ফেস আইডি। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্লিজ ইনস্টল সাপোর্টিং আইডি সার্ভিস। দেখুন এখানে শুধু ইন্ডিয়ান ওয়েল অ্যাপ দ্বারা হবে না, এখানে কিন্তু এছাড়াও আপনাদের কিন্তু আদার ফেস আইডি কিন্তু যে অ্যাপ রয়েছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এই জন্য আপনারা কী করবেন, এখানে দেখবেন অপশন রয়েছে ডাউনলোড বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে ডিরেক্টলি আপনাদের প্লে স্টোর অ্যাপ চলে আসবে। আসার পর দেখবেন এখানটায় আদার ফেস যে আইডি অ্যাপ রয়েছে এখানে কিন্তু আপনার সামনে ওপেন হবে। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশন থাকবে ইনস্টল বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এখানে যে আদার ফেস আইডি অ্যাপ রয়েছে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনার এখানটায় ডাউনলোড না হওয়া পর্যন্ত এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের আদার ফেস আইডি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে যতক্ষণ পর্যন্ত ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন। তারপর আপনারা পুনরায় কিন্তু ব্যাকে চলে আসবেন, সেই ইন্ডিয়ান ওয়েল যে অ্যাপ রয়েছে অ্যাপে আপনারা ব্যাকে চলে আসবেন। এখানে দেখবেন ফেস স্ক্যান অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় পারমিশন যাইবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট যে দুটো অপশন রয়েছে ওয়েল ইউজিং দ্য অ্যাপ অথবা অনলি দিস টাইম,
এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে ফেস অথেন্টিকেশন করার জন্য কিছু শর্ত বলা হয়েছে, ঠিক আছে। ফার্স্ট শর্ত এখানে কি বলা হয়েছে, যে এখানে কিন্তু ফেস অথেন্টিকেশন করার জন্য অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু যার ইকোয়াইসি করবেন তার ফেস কিন্তু থাকতে হবে, কারণ ওখানে কিন্তু ওনার ফেস কিন্তু ক্যাপচার করা হবে, ঠিক আছে। তারপর এছাড়াও এখানে কি বলা হয়েছে, যে আপনি যখন ফেস অথেন্টিকেশন হবেন, ক্যামেরার সামনে আসবেন, তখন কিন্তু আপনি সানগ্লাস বা কোনো প্রকার চশমা পরবেন না, খুলে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, যে ক্যামেরার সামনে আসার পর আপনার কিন্তু চোখের পাতা বন্ধ করবেন, খুলবেন, ঠিক আছে। এখানে কিন্তু একাধিকবার করবেন, তারপর কিন্তু এখানে ইমেজ কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তারপর দেখবেন এখানে ছোট একটি বক্স থাকবে, এই বক্সটিতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, প্রসিড বলে, এই প্রসিড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি সার্কেল কিন্তু ওপেন হবে, ঠিক আছে। আপনি যার ইকোয়াইসি করতে আছেন তার ফেস কিন্তু এই ক্যামেরার সামনে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করলে কিন্তু এখানটায় আপনার মনে রাখবেন, আগে বলেছি কোন প্রকার চশমা পরবেন না, ঠিক আছে। চোখের পাতা বন্ধ করবেন, খুলবেন, হওয়ার পর কিন্তু এখানে ফটো কিন্তু এখানটায় ক্যাপচার হয়ে যাবে। তারপর দেখবেন ফটো ক্যাপচার হয়ে যাওয়ার পর এখানে অলরেডি কিন্তু নিচে দেখবেন সাকসেস বলে এরকম একটা লেখা শো করবে, তাহলে বুঝে নেবেন যে আপনাদের এখানটায় ফেস অথেন্টিকেশন কিন্তু হয়ে গেছে। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এখানে কাস্টমার ডিটেলস সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। এখানে নিচে দেখবেন একটি অপশন থাকবে সাবমিট বলে, এই সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইকোয়াইসি কমপ্লিটেড। এটা দেখা মাত্রই আপনারা বুঝবেন যে আপনাদের ইকোয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে এলপিজি গ্যাসের, ঠিক আছে, খুব সহজেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং এখানটায় বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে এখানে আপনাদের ইকোয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার এবং আপনার পরিবারে অনেক টাকা বাঁচিয়ে দেবে। যদি ভিডিওটি আপনার একটু উপকারী এসে থাকে তবে এক্ষুনি এক লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও 16 আগস্টের আগেই এই কাজটি সেরে নিতে পারে। সরকারি নানা স্কিম, ভাতা এবং কাজের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আর কোন প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।